হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে রিসেন্টলি মা, বাবা, মামা, মামিমা, আবার আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলেন। তাই একটা দিন আমরা সবাই ভেবেছিলাম বাড়ি থেকে প্রসাদ বানিয়ে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব। তো আমাদের বাড়ির সামনে ইকো পার্ক ছিল, তো সেই কারণে ভেবেছিলাম সবাই মিলে তাহলে একটু ইকো পার্কে ঘুরেও আসি। আমার গুবলু সোনারও ঘোরা হয়ে যাবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা থেকে প্রসাদ বানাতে রেডি করে নিয়েছি। আসলে সমস্ত কিছু বানিয়ে নিয়েই আমরা যাব, যদি খিদে আরে পায় আমাদের, তো সেখানে গিয়ে আমরা একটু প্রসাদ পেয়ে নেব। এমনিতে বাইরে তো আমরা কিছু খেতেই পারবো না, তাই একটু ভেবেছিলাম ভেজিটেবিল বানিয়ে নিই। তো এখন সেই ভেজিটেবিলগুলোই বানিয়ে নিচ্ছি। তো ভেজিটেবিল আর বিরিয়ানি, আজকেও বিরিয়ানি হয়েছিল। হ্যাঁ, লাস্ট বেশ কিছুদিন ধরে আমাদের বিভিন্ন অকেশনের বিরিয়ানিটাই হচ্ছে। বলেছিলাম লাস্ট ভিডিওটার মতন যে বিরিয়ানি আমাদের সবাই খুব ভালোবাসে। আর এখানে দেখুন, একটা ওই বিরিয়ানি এবং ভেজিটেবিল চপের সাথে যাতে যাবে একটা ধনে আর পুদিনা পাতার একটা চাটনি বানিয়ে নিয়েছি টক দই দিয়ে, ওপর দিয়ে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর বিট লবণ। আর চাটনিটা যখন করেছিলাম তখন একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। এখন সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্ট করা হচ্ছে, মানে মুড়ি প্রসাদ পাওয়া হচ্ছে। মুড়ি প্রসাদ পাওয়ার পরই তারপরে আমরা সবাই মিলে প্রসাদ বানিয়ে একদম নিয়ে ইকো পার্ক যাব। মামা, মাইমা, মা, বাবা সবাই প্রসাদ পেতে বসে গেছে। আর ফুলকপির পরোটা হয়েছিল, যেটা সেঁকা আপনাদেরকে দেখালাম। সেই ফুলকপির পরোটা, মুড়ি, ঘুগনি আর ভেজিটেবিল চপের সহকারে সবাই প্রসাদ পেতে বসে গেছে। আর মামা মাইমারা আগের দিনই এসেছিল, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম সেই দিনটা। সেটাই এই পুরো ভিডিওটাতে আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরোটা আপনারা দেখতে থাকুন। তো তারপরে সকালবেলা প্রভু একদম গোপালকে শৃঙ্গার করে দিয়েছে এবং মন্দিরে সমস্ত কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখুন, আমার মা বাবা রাধা মাধবও এসেছিল, সবুজ কালারের ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিল। আর তারপরে এখন শীতকালের গাঁদা ফুলটা খুব ভালো পাওয়া যায়, শ্বশুর শাশুড়ি গাঁদা ফুল নিয়ে এসেছিল। আর আমার মামিমা না, এই দেখুন এই যে সাদা কালারের ফুলের মালাটা, এই ফুলটা মামা মামিমাই নিয়ে এসেছিল। খুব সুন্দর, একদম রজনীগন্ধার মতন দেখতে, খুব সুন্দর। কিন্তু একটু হালকা হওয়ার জন্য না মালাটা খুব সুন্দর করে রাধা মাধবের গলায় সেট হয়ে গিয়েছিল। তো তারপরে ভগবানকে প্রভু ওই দিকে রেডি করছিল এক এক করে, আর আমি এদিকে বিরিয়ানির প্রিপারেশনটা করে নিচ্ছি। এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বিরিয়ানিটা আমি ফুল রেসিপিতে দেখিয়েছি, তাই এটাতে আর সেরকমভাবে দেখালাম না। আপনাদেরকে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। তো আমি বিরিয়ানিতে ওই ময়দা দিয়ে মুখটা আঁটি না, ফয়েল পেপার দিয়ে করে দিই, আর দিয়ে ওপরে ভালো করে একটা ঢাকা দিয়ে দিই। যেহেতু অনেকটা বিরিয়ানি ছিল, তাই দুটোতে আমি বিরিয়ানিটা রেডি করেছিলাম, একটা গামলা আর একটা কড়াতে। এই যে দেখুন, বিরিয়ানিটা আমার রেডিও হয়ে গেছে। থেকে আলুগুলো আর সব এক এক করে নিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভেঙে না যায়। আর আমি বিরিয়ানি করার আগে যেহেতু আলুটা ভালো করে একদম সেদ্ধ করে নিই, তাই একটা ভেঙে যাওয়া না প্রবাবিলিটি থাকে, তাই ভালো করে একদম বানিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির টেস্টটাও না খুব ভালো হয়েছিল। একটু হালকা সাদা, হালকা কালারিং করেছিলাম, আর একটু ঝুড়ো ঝুড়ো টাইপের করেছিলাম। খুব গ্রেভি দিইনি, কারণ যেহেতু অনেকক্ষণ থাকবে, কিরকম থাকবে, গরম গরম নিয়ে যাওয়া হবে সেহেতু। আর এই যে ব্যাগগুলোতে সমস্ত কিছু আমরা রেডি করে নিয়েছিলাম। সেদিনকে আমাদের মেনু ছিল ভেজিটেবিল চপ, বিরিয়ানি, স্যালাড, আর ওই চাটনি বানানোটা তো আপনাদেরকে দেখালাম। আর ছিল আমাদের বৈদিক কফি, যেটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। একদম পুরো কফির মতনই হুবহু টেস্ট হয়, আর খেতে খুব ভালো লাগে। আর আজকে আমাদের সাথে আমার গোপাল সোনাও যাবে ইকো পার্ক ঘুরতে। আসলে আমি তো সব জায়গায় আমার গোপালকে নিয়ে যাই। আর ওই ছোট গোপালটা, ওটা হচ্ছে আমার মায়ের গোপাল, একদম ছোট, তাই ও একদম ছোট ভাই আর বড় ভাই দুজনে মিলে রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, আর ক্যাবও বুক করে নিচ্ছিলাম। আমরা 9 জন ছিলাম, তাই দুটো ক্যাব ছিল। মা, মামিমা আর মামার মেয়ে মানা আর মামা আগে চলে গিয়েছিল ফার্স্ট ক্যাবেতে। সেকেন্ড ক্যাবটাতে আমি, শ্বশুর শাশুড়ি, মানে আমার মা বাবা, ও আর আমার বাবা 5 জনে মিলে সেকেন্ড ক্যাবেতে গিয়েছিলাম। হয়ে চলে এসেছি। ক্যাবটা আসলে চলে এসেছিল, তাই আমরা সবাই মিলে খুব তাড়াহুড়ো করছিলাম, আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম, যেহেতু একসাথে অনেক দিনকার পর আমরা সবাই একসাথে হয়েছিলাম। আমার মামা মাইমা থাকলে তো খুব মজাই হয়, তার উপর আমার বাবা মা, ওর বাবা মা, ও খুব আনন্দ পাচ্ছিল। আর সবাই মিলে তো আমাদের বাড়িতে আসলে খুব আনন্দ করেই, তাই সবাই মিলে খুব আনন্দ করে সেদিনকে ঘুরতে যাবো বলে ভেবেছিলাম। একদম খুব তাড়াহুড়ো করেই সব ঠিক হয়েছিল, তাই তাড়াহুড়ো করে একদম প্রসাদ বানিয়ে নিয়েছিলাম। আর এমনিতে ইকো পার্কটা 11টার সময় ওপেন হয়, তো সেই কারণে আমাদের খুব একটা তাড়াহুড়োও ছিল না, কিন্তু তাও বেরোতে বেরোতে 11টা বেজেই গিয়েছিল। ভেবেছিলাম 10:30 করে বেরোবো, যাতে একদম 11টায় পৌঁছে যেতে পারি, কিন্তু ওই কলকাতায় ক্যাব পেতে পেতেই অনেকটা সমস্যা।
তারপরে দেখুন গাড়িতে উঠে পড়েছি আর এখন ইকো পার্কের দিকে রওনা হচ্ছি। চলুন আপনাদেরকেও আজকে ইকো পার্কটা একটু ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে জোড়া মন্দির, বাগুইহাটি জোড়া মন্দিরে, ওখান দিয়ে চিনার পার্ক দিয়ে সব থেকে সোজা রুট হয়। যেহেতু আমি থাকি কেষ্টপুরে, তো কেষ্টপুর থেকে চিনার পার্কের ওই দিক দিয়ে যেতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে অলরেডি শিশিটু পেরিয়ে ইকো পার্কের সামনে থেকে ইকো পার্কের একদম গেটের সামনে দিয়ে চলে এসেছিলাম। 4 নম্বর গেটে নেমেছিলাম। সবাই জায়গায় ভিডিওতেও দেখছিলাম এবং গুগলেও সার্চ করেছিলাম যে ইকো পার্কের সব থেকে ভালো মানে পপুলার গেট কোনটা, তো ওটা 4 নম্বর গেট দেখেছিল, তাই আমরা 4 নম্বর গেটেই পৌঁছেছিলাম। এইদিকে টুপি দেখতে আর আমি এইদিকে সানগ্লাস দেখতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আসলে আমি সানগ্লাসটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তারপর খুব সুন্দর সুন্দর দুটো সানগ্লাস নিয়ে নিয়েছিলাম, আমার বোনের একটা নিয়েছিলাম। এই করতে করতে অনেকগুলো সানগ্লাসই নিচ্ছিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছিল, টুপিগুলো দেখছিলাম, আসলে দেখতে খুব ভালো লাগছিল। ছোটবেলায় ওরকম টুপি আমি একটা ভরেছিলাম। তারপর চলে এসেছিলাম এখন গেটে মানে গেটের যে টিকিট সেই টিকিটটা কাটতে। তো পার হেড ইকো পার্কে আমাদের 30 টাকা করে নিয়েছিল। আর ইকো পার্ক না সোমবার দিন বন্ধ থাকে, তাই সোমবার দিন আপনারা যদি কেউ আসার প্ল্যান করেন আসবেন না। বাকি প্রত্যেকটা দিন মানে 6 দিন পুরো সপ্তাহে খোলা থাকে, শুধু সোমবার দিনটা বন্ধ থাকে। এছাড়াও গুগলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যে কটা থেকে কটা পর্যন্ত ওপেনিং। মেনলি ওপেন থাকে 11টা থেকে 7:30 পর্যন্ত। আর আমাদের ঢুকতে ঢুকতে 12টা হয়ে গিয়েছিল। আর যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। মানে একদম চারিদিকটা দেখতে পাচ্ছেন, একদম প্রচুর মানুষজন সেদিনকে গিয়ে একদম পার্কিং লটেতে তো গাড়ির পর গাড়ি ছিল। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন এসেছিল। তারপর আমরা প্রথমে গিয়ে এই সিটটাতেই বসেছিলাম। একদম ঢুকেই এইটা ছিল, খুব প্রচুর হাওয়া দিচ্ছিল। ভেবেছিলাম যে ইকো পার্কে হয়তো হালকা রোদ দূরের জন্য গরম হবে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল। তারপর সবাই মিলে এখানে বসে একটু ফটো সেশন করে, ইকো পার্কে অ্যাকচুয়ালি আলোটা এত ভালো ছিল যে আমাদের প্রত্যেকের খুব খুব সুন্দর ফটো আসছিল। তারপর বাড়ি থেকেই আমরা এই দুটো চাদর মানে বেড কভার নিয়ে গিয়েছিলাম, যাতে আমরা বসতে পারি এবং ওখানেই আমরা কিছুটা প্রসাদ পেতে পারি। তাই মা প্রথমে চাদরগুলো পেতে দিয়ে এখানে আমার লাড্ডু গোপাল আর মায়ের গোপালকে দুজনকে রেখে ওনাদেরকেও একটু প্রসাদ দেওয়া হচ্ছিল। প্রসাদ সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেই এসেছিলাম, আবার কিছুটা না প্রসাদই করে নিয়ে এসেছিলাম, যাতে আমাদের সাথে সাথে গোপালও প্রসাদ পেতে পারে। গোপালকেও তো প্রসাদ দিতে হয়। তো প্রথমে যে বৈদিক কফিটা বানিয়ে এনেছিলাম, সে বৈদিক কফি, ভেজিটেবল আর স্যালাড আমরা সবাই মিলে পাচ্ছিলাম। তো পাওয়ার পর আমরা দুপুরবেলা বিরিয়ানি পাবো। তো মা ওই কারণে একে একে গোপালকে তুলসী পাতা সহকারে জল এবং ভেজিটেবল চপারে সমস্ত কিছু নিবেদন করে দিয়েছিল। তারপর আমরা প্রসাদ পেয়ে আরেকটু অন্যদিকে গিয়ে বসবো বলে আমরা প্ল্যান করেছিলাম। আসলে ওইদিকে এমন সবাই ফুটবল খেলছিল যে ওখানটা খুব প্রবলেম হচ্ছিল। আমি বুঝতে পারি না, পার্কে এসে সবাই অন্যদের কথা ভাবে না, বিভিন্ন রকমভাবে এমন খেলায় অ্যাক্টিভিটিতে মানে জুড়ে যায় যে অন্য মানুষের প্রচণ্ড প্রবলেম হতে থাকে। তাই আমার মনে হয় যে যখন আমরা কোনো পাবলিক প্লেসে যাব, তখন সবার কথা ভেবে সবার কথা মানে মাথায় রেখে আমাদেরকে পাবলিক প্লেসেতে বিহেভিয়ার করতে হয়। তো যাই হোক, ওখান দিয়ে আমরা চলে এসেছিলাম একটা অন্য জায়গায়, কি আবার এখানটা বসেছিলাম। এখানটা বেশ অনেকটা কম লোকজন ছিল, খুব সুন্দর ছিল। তারপর মামা আগের দিন অনেক বড় লেবু এনেছিল, মানে কমলা লেবু আর মৌসুমি লেবু একটা নিয়ে যাওয়া হয়েছিল। তাই মামা একটা খুব হাসানোর চেষ্টা করছিল আমাদেরকে যে কিভাবে পাতি লেবু থেকে কমলা লেবু উঠে যাবে, কিন্তু তার আগেই মামিমা কমলা লেবু বার করে ফেলেছিল, তাই এটা হলো না। সেটাই মামা মামিমাকে বলছিল। তারপরে এই যে সবাই মিলে লেবু আমরা প্রসাদ পাচ্ছিলাম, খুব সুন্দর মিষ্টি লেবুটা ছিল। প্রথমে গোপালকে একটা লেবু দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা সবাই মিলে লেবুটা পাচ্ছিলাম। এটা মামিমারা আগের দিন নিয়ে এসেছিল, খুব বড় বড় ছিল আর খুব মিষ্টি ছিল। সময় সুযোগ করে একটু জবও করে নিচ্ছিলাম। আসলে সকাল থেকে অনেকটা রান্না বান্না সবাই অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিল, তাই সবারই একটু করে জব বাকি ছিল। এই যে মা বাবা মামা মাইমা সবাই মিলে একসাথে বসে, আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে ছিল, দিয়ে একসাথে সবাই মিলে লেবু প্রসাদ পাচ্ছিলাম। আর এখানটাতে অনেক গাছ থাকার জন্য খুব একটা রোদও লাগছিল না, তাই খুব ভালোও লাগছিল। তারপরে বিভিন্ন ধরনের মানে সবাই মিলে একসাথে হলে যা আর কি হয়, কথা মজা আনন্দ, বিভিন্ন ধরনের আবার ঘুরতে যাওয়ার পরবর্তী প্ল্যানিং এই সমস্ত কিছু করছিলাম। আর আমরা যেখানে বসেছিলাম তার পাশেই এই লেকটা ছিল ছোট মতন, যেখানে এই দেখুন বোর্ডিং হচ্ছিল। খুব সুন্দর লাগছিল। ছোটবেলায় আসলে এইগুলোর খুব ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না এগুলো করতে, তাই সেরকমভাবে এগুলো আর আমরা চড়িনি, কিন্তু দূর থেকে দেখতে এত ভালো লাগছিল।
আর ইকো পার্কের পরিবেশটাই এত সুন্দর, চারিদিকে একদম শীতকাল, হালকা শীতের আমেজ, আর খুব সুন্দর লাগছিল। আর একদম এই যে ইকো পার্কের যে লেক আছে সেখানে চলে এসেছিলাম, আর মাছগুলো দেখুন কি বড় বড় ছিল। এই মাছগুলো তো এত ভালো লাগছিল। এই যে এই মাছটা দেখুন, মানে ভিডিওতে অনেকটা ছোট লাগছে, কিন্তু সামনে মোটামুটি 3-3.5 কিলো তো হবেই। এত বড় বড় এই লেকটাতে মাছ ছিল। আর বললাম না, প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে, একদম চারিদিকে একদম লোক ঠিক 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 করছিল। খুব একটা বেশি ইকো পার্ক ঘুরে দেখিনি, আসলে সবাই আমরা ল্যাদখোর, গেছি, বসেছি, প্রসাদ পেয়েছি আর চলে এসেছি। তাও তার মধ্যে যতটুকু সময় পেয়েছি ততটুকুটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে খুব সুন্দর সাইকেলিং ছিল, এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা আর কি করিনি, গেছি, ঘুরেছি, 30 টাকা কেটেছি, যতটা আনন্দ করা যায় করেছি আর বাড়ি চলে এসেছি। তো বিভিন্ন জায়গায় যে বোর্ডিং, প্রত্যেকটারই কুপন সিস্টেম ছিল। তো ওই দিকটা থেকে ঘুরে এবার চলে এসেছি বিরিয়ানি প্রসাদ পেতে। সবাই বিরিয়ানিটা খুব ভালোবাসে। আমি মোটামুটি সকালবেলায় সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। তারপর মামা মাইমারা খুব সুন্দর প্রত্যেককে প্রসাদটা সার্ভ করতে পারে, তাই চেয়ে যেটা সব থেকে ভালো পারে তাকে সেই দায়িত্বটা দেওয়াই উচিত। তাই মামা মাইমা এখন সবাইকে প্রসাদ সার্ভ করে দিচ্ছে। আর এই যে ছোটো থালাটায় আমার গোপাল সোনার জন্য মামা রেডি করে দিচ্ছিল, তারপর সেটাকে গোপালকে দেওয়ার পর একে একে বিরিয়ানি প্রসাদ পাবো। তো এখানে বসে বসে বিভিন্ন ধরনের গল্প, মা লেবু কাটছিল, শশা কাটছিল, মানে আমান্য করছিল শশা আর লেবু। অ্যাকচুয়ালি আমাদের কাটা বলে না, আমান্য বলে, কিন্তু ওই ছোটোবেলা থেকে অভ্যাস, তাই আমরা কাটাটাকে কাটাই বলে ফেলি। অ্যাকচুয়ালি আমান্য করছিল। তারপর আমি বাড়ি থেকে টমেটোর চাটনি আর পাঁপড় বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আসলে চারিদিকে ছেলেরা এত ফুটবল বল আরে খেলছিল, তাই গোপালকে আমরা ওই বক্সটার ভেতরেই রেখেছিলাম। আর যখন প্রসাদ পাওয়ানো হচ্ছিল তখন বাইরে বার করছিলাম। এখানে সমস্ত কিছু পাতা পেতে একে একে সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে। আমরা 9 জন ছিলাম, তাই প্রথমে 9টা পাতা একসাথে রেডি করে তার মধ্যেই সমস্ত ধরনের যে বিরিয়ানিটা ছিল, তারপরে চাটনি ছিল, সবগুলো রেডি করে দিচ্ছি। আমরা তো ইকো পার্ক বাড়ি থেকে ক্যাবে করে এসেছি। আপনারা চাইলে হাওড়া বা শিয়ালদা থেকেও আসতে পারেন, বিশ্ব বাংলা গেট চলে আসতে পারেন। হাওড়া থেকেও বাস আছে বিশ্ব বাংলা গেটের, এবং শিয়ালদা থেকেও আছে। তাছাড়া উল্টোডাঙ্গা থেকেও বিশ্ব বাংলা গেট আসতে পারেন, ওখান দিয়ে অটো আছে, অটোতে করে আপনারা ইকো পার্ক চলে আসতে পারেন। এছাড়া যারা চিনার পার্ক দিয়ে আসছেন, ওখান থেকে অটো, বাস সমস্ত কিছু আছে। আপনারা ইকো পার্কের 4 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, যে কোনো গেটে নামতে পারেন। তো সেখান থেকে ইকো পার্ক চলে আসতে পারেন। আর ইকো পার্ক 11টা থেকে 7:30 পর্যন্ত ওপেন থাকে, মানডে অফ থাকে। আর ইকো পার্কে আপনার এরকম প্রসাদ এনে, প্রসাদ পাওয়ার বা যারা যেরকম আছেন প্রসাদ খাবার এনে খেতেও পারেন, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন, যেহেতু ইকো পার্ক, তাই আপনারা সমস্ত গার্বেজটা ডাস্টবিনে ফেলে পুরো পরিষ্কার সহকারেই যেরকমভাবে ঢুকেছিলেন সেইভাবেই যাওয়ার চেষ্টা করবেন। মানে আমরা প্রত্যেকের মানুষেরই উচিত যে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার, মানে আমরা যে এই যে পাতাতে খাচ্ছি, প্রসাদ পাচ্ছি, এই পাতাগুলো সঠিকভাবে ডাস্টবিনে ফেলে আসাটাই আমাদের উচিত। তাই যারা যেরকমভাবে নিয়ে যাবেন প্রত্যেকটা জিনিস সেরকম ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের জায়গাটা পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন চারিদিকটাই কিন্তু পরিষ্কার থাকবে। আর এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে সুন্দর ডাস্টবিন আছে। আপনাদেরকে এরকম না যে সবকিছু গুছিয়ে অনেকটা দূরে গিয়ে ফেলতে হবে। আমরা যেরকম সেই আগের জায়গাটাতে বসেছিলাম তার পাশেই একটা ডাস্টবিনের বড় বক্স দেওয়া ছিল, আবার এরও একটুখানি দূরেই আছে। এবং ইকো পার্কে টয়লেট, বাথরুমের যে ব্যবস্থা সেটাও খুব ভালো আছে, তাই কোথাও আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। জল কেনার এবং ভর্তি করারও খুব সুন্দর ব্যবস্থা আছে, সেটাও আপনারা সবাই পেতে পারেন। এক কথা বলতে পারা যায় ইকো পার্কটা খুব মানুষের জন্য খুবই সুন্দর একটা ছোটোখাটো ঘোরা বা পিকনিকের জন্য উপযুক্ত স্থান। এমনিতেও 30 টাকা এখানকার টিকিট মূল্য, তাই খুব একটা আমার মনে হয় না অসুবিধা হয়। আর সেই কারণে দেখুন, একটা রবিবারের দিনে সবাই মিলে যদি একটু বাইরে থেকে ঘুরে আসা যায় তাহলে কিন্তু সবারই একটা খুব ভালো লাগে। আর যেহেতু সবাই মিলে এসেছিল, খুব খুব মজা হয়েছিল। আশা করছি আমাদের যে 9 জন ছিল 9 জনেরও সবার খুব মজা হয়েছিল। তো প্রসাদ পাওয়ার পর মামা আর মাইমা গিয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তো সফট কোল্ড ড্রিঙ্কস আমরা সেগুলো সবাই মিলে পাচ্ছিলাম। দিয়ে ওই আমরা ল্যাদখোর, তাই 2টো চাদর পিছিয়ে সুন্দর করে একদম সবাই মিলে বসে শুয়ে গল্প করছিলাম। তারপর বিকেল হলে বাড়ি চলে যাব। ঘুরতে যাওয়ার মানে ইকো পার্ক যে পুরোটা দেখবো সেই রকম ইচ্ছা ছিল না, কিন্তু আমরা এই বিরিয়ানি প্রসাদ পাওয়ার আগে যতটুকুটা ওই টয় ট্রেন, তারপরে হস্তশিল্পের ওইদিকে একটা গ্রাম্য পরিবেশ ছিল, তার এই সমস্ত কিছু আমরা দেখে এসেছিলাম। আর বাবা যেহেতু খুব একটা হাঁটতে পারে না, তাই বাবা বসেই ছিল, কিন্তু সবাই খুব মজা করেছে। তারপরে খাওয়ার পর মানে প্রসাদ পাওয়ার পর যে যার অংশে তার মতন করে একটু রেস্ট নিচ্ছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম। আর গল্প তো আমাদের সবসময়, আমরা 9 জন যেখানে আছি গল্প হবে না এরকম তো হতেই পারে না। তারপর বাবা তো শুয়েই পড়েছিল।
আমি, মা, বোন সবাই মিলে এক এক করে গল্প করছিলাম। আমি সব মনে হয় প্রচুর বড় বড় সবাইকে কিছু বিশেষ ভাষণ দিচ্ছিলাম এখানে। তো এই ছিল আমার ইকো পার্কের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।